এক বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা নিদ্রা থেকে জেগে দেখল সে মৃত্যুর কবলে। তখন সে বিনয়ের সুরে বলল, আমার মতো এত দুর্বল প্রাণী জাহাপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাহাপনা এই এক লোকমার আশা ত্যাগ করেন তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি। কথাটা বাঘের মনপুত হলো। সে খরগোশের সাথে রওনা হলো। কাছেই শিয়ালের একটি গর্ত ছিল। খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, জনাবের নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। যদি অবসর থাকেন তাহলে এখনই সাক্ষাতের সুযোগ দিন, নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন। শিয়াল ওর মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টো ধোকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নাচিয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে, কারণ আমি ঘরটিকে ঝেড়ে মুছে জনাবের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না। খরগোশ নেকড়ে বাঘকে এ সংবাদ জানালো এবং সে একথা শুনে খুব খুশি হলো। শিয়াল পূর্ব থেকে গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল, তাই নতুন করে লতাপাতা দিয়ে ওই গর্তটি ঢেকে দিল। খরগোশ বাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকতে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর কূপে পড়ে গেল। বাঘ এ ঘটনাকে খরগোশের চালাকি মনে করে